তাহলে কোরবানি থেকে কি শিক্ষা? বলে কোরবানি থেকে এক নাম্বার শিক্ষা হচ্ছে ফালাম্মা আসলামা, আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণ করা। বলে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও আল্লাহ তাআলার হুকুমের সামনে আত্মসমর্পণ করেছেন, ইসমাঈল আলাইহিস সালাম নিজেও আত্মসমর্পণ করেছে। দুজনেই কেউ আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করে নাই, রব দুনিয়াতে এত কিছু থাকতে কেন পিতা পুত্রকে কোরবানি করবে? তোমার এই এরকম নিয়ম? কেউ এই একবারের জন্য এই প্রশ্ন করে নাই। কোন প্রশ্ন না করে আল্লাহ তাআলার হুকুমকে মেনে নেওয়ার শিক্ষা দেয় কোরবানি। সুবহানাল্লাহ। দুই নাম্বার শিক্ষা, হচ্ছে হতে পারে আল্লাহর জন্য আপনার জীবন কোরবানি করতে হবে, হতে পারে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার সন্তানকে কোরবানি করতে হতে পারে যে কোনো সময় আল্লাহর জন্য স্ত্রী সন্তান পুরো পরিবারকে আপনাকে ছাড়তে পারে, হতে পারে ইসলামের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনার নিজেকেও কোরবানি হতে পারে। নিজেকেও নিজের আত্মত্যাগ করতে হবে, এই শিক্ষা দেয় কোরবানি। মুহতারাম হাজিরিন, কোরবানি হচ্ছে ত্যাগের শিক্ষা। কোরবানি হচ্ছে আল্লাহ তাআলার হুকুমের সামনে নিজের মাথাকে বিনা দ্বিধায় বিনা বাক্যে অবনত করে দেওয়ার শিক্ষা। সুবহানাল্লাহ। কি বলেন? এখন আমরা যদি আল্লাহ পাক এই হুকুম করত যে সন্তানকে কোরবানি করো, কয়জন করতে পারতেন? কি বলেন? সন্তানকে কোরবানি করার দরকার নাই, সন্তানকে একটু আল্লাহর রাস্তায় দিবে, কোরআন হাদিস শিখবে। কয়জন বাবা মা আছে এরকম নির্দ্বিধায় সন্তানকে এরকম আল্লাহর রাস্তায় দিয়ে দেয়? কি বলেন? দিতে পারে না। কোরআন হাদিসের শিক্ষা আমরা অনেকেই বঞ্চিত করতেছি সন্তানদেরকে। কি বলেন? তাহলে সন্তানদেরকে আল্লাহর হুকুম মানার জন্য ওইভাবে গড়ে তুলতে হবে। পরে এক পর্যায়ে এসে বলে এমন সন্তান যেন কারো না হয়, বাবা মাকে বাদ দেয় না, বাবা মাকে খাওয়ায় না, এরকম হয় কিনা? কি বলেন? ভাই দোষ তো আপনি আপনার সন্তানকে ইসলামী শিক্ষায়, ইসলামী আদর্শে, কোরআন সুন্নাহর যে আদর্শ, সেই আদর্শ শিক্ষা দেন নাই। আপনি যদি আপনার সন্তানকে কোরআন সুন্নাহর আদর্শে শিক্ষিত করতেন, কোরআন সুন্নাহ শিখাতেন, আপনার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছিল, সন্তান আমি স্বপ্নে দেখি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে কোরবানি করতেছি, ওই সন্তান যেভাবে বলেছিল, বাবা আপনি যা দেখেছেন তাই করেন। আপনি যদি আপনার সন্তানকে কোরআন হাদিস শিখাতেন, আপনার সন্তানকে যদি আপনি ওইভাবে গড়ে তুলতেন, আপনার সন্তানকে আপনি কোনো আদেশ করার সাথে সাথে আপনার সন্তানও বলতো, বাবা আপনি যা বলেছেন আমি তাতে রাজি। ঠিক কিনা? হ্যাঁ। এখন আমরা সন্তানকে গড়ে তুলবো অন্য আদর্শে, গড়ে তুলবো অন্যভাবে, আর সন্তান থেকে চাইবো আমার সন্তান ইসমাঈল আলাইহিস সালামের মতো হোক। আরে ভাই, আপনার সন্তান ইসমাঈল আলাইহিস সালামের মতো হতে হলে আগে আপনাকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো তাকওয়াবান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি চলবেন ফিরআউনের মতো, আবার সন্তান চাইবেন ইসমাঈলের মতো, তা কি হয়? কি বলেন? এজন্য পুরো ফ্যামিলিটাকে আমাদের এরকম ইসলামী আদর্শে সাজানো দরকার কিনা? স্ত্রী যদি দিনদার হয়, সন্তান যদি দিনদার হয়, ছেলে মেয়ে সকলে যদি দিনদার হয়, ওই ফ্যামিলিতে একটা জান্নাতি পরিবেশ সৃষ্টি হয়।